আমরা ইমাম সাহেবের লগে আমি খুব চিত্তা রইছি করলাম, আমার অনেক সাংঘাতিক রাগ ইমাম সাহেবরার লগে। ফজরের নামাজ পড়ায়, ওই জোহরের নামাজ, এরপরে আসো ওই মাগরিব এসা। আমি জিজ্ঞাসা আপনি কিতা করেন? কয় হুজুর ইমামতি করে। আর কিতা করেন? কার সময় কো আর বিলার সময় হয় না বিলা। তো নামাজ আপনি ফোরান সল্লোহনিয়ার তারা ফোরে, তো একে তো কথা। আপনি না হইলে ফোরান, আমরা না হইলে ফোরি, তো সময় নাই কেন? আমরা দি সময় আছে? আমরা দি মাইদের টাইমে অফিস করি, আমরা দি মাইদের টাইমে চাকরি করি, আমরা তারা দি গিরুস্তি করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি ফোরান দেখে আপনি আর সময় পান না, আমরা ফোরি দেখে আমরা সময় পাই বালা। আপনি তো কটা টুফি কিনে আনেন, আপনার ঢাকার তো কটা টুফি কিনে আনেন কম দামে, আপনি সেটা 10 টাকা প্রতি টুফিতে লাভ করে বেছেন। আপনার লাভকে আমি লইয়েছি গা, আপনি 100টা টুফি বেচতেন পারলে মাসে আপনার যেই টাকাটা লাভ হইব এটা আপনার রইল। কয়টা আতরের শিশি আনেন, কয়টা সুরমা আনেন, এই মসজিদের সামনের জায়গাটা কমিটিতে কইয়া ফত্তর নেন, কয়টা হোপারসাটা লাগাই দেন। আপনি তো মসজিদের এখানে থাকেন, ফাপ্পা অর্ধেক মসজিদের অর্ধেক আপনার, খাইবেন আবার বেচবেন, লাভ হইব। কলার শরী লাগাই দেন কটা কান্দাটা দিয়া। মসজিদের সামনে ফহির থাকলে ফহিরটা ইমাম সামনে ফত্তন দিয়া দেন। এবারে যেহেতু মসজিদের কাছে সবসময় থাকে, এবারে মাসটা চালাইব, এবারে বেচা যেই টাকাটা লাভ হইব অর্ধেক মসজিদের অর্ধেক এবারে। এমনি 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 আমরা আলেমরা যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হইতে পারবা, আলেম যতদিন পর্যন্ত এমনি আতেতে এমনি না বানাইতে পারবা, ততদিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। ঠিক কিনা?